আসসালামু আলাইকুম। আমি ফাহিম আছি আপনাদের সাথে। আজকে আমি দেখাবো কিভাবে সেলফ থেকে আপনারা ইনকামটা করবেন খুব সহজে। যারা নতুন আছেন অবশ্যই তারা দেখবেন। সো সেলফ থেকে ইনকাম করার জন্য সর্বপ্রথম আপনারা মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন। সেখান থেকে সার্চ করবেন সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম, এটা লিখে সার্চ করবেন। তারপর সার্চ করে এই অ্যাপসটি পেয়ে যাবেন। এখান থেকে দেখে নিন ঠিক মতো, এটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে অ্যাপটি ওপেন করবেন। সো আমি সরাসরি আপনাদেরকে অ্যাপটি রেজিস্ট্রেশন করার অপশনটা দেখাই, কীভাবে রেজিস্ট্রেশন করবেন আপনার অ্যাকাউন্টটি। সেটার জন্য আপনারা সরাসরি অ্যাপসে চলে যাবেন। অ্যাপসে চলে যাওয়ার পর এখান থেকে আপনারা এই থ্রি ডটে ক্লিক করবেন। আমি দেখাই, এই থ্রি ডটে ক্লিক করবেন। সো থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে লগ ইন রেজিস্ট্রেশন আপনারা সবার নিচের অপশনটাতে ক্লিক করবেন। তারপর রেজিস্ট্রেশন করুন এই লেখাটাতে ক্লিক করুন। তারপর এখানে হচ্ছে আপনার মোবাইল নম্বরটি দিন, ঠিক আছে। তারপর ওটিপি পাঠান। তারপর আপনার নাম্বারে একটা ওটিপি আসবে এবং আপনাকে বলবে একটা রেফার আইডি দেওয়ার জন্য। সো যেহেতু আমি অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে ফেলেছি, যার জন্য আপনাদেরকে দেখাতে পারছি না। সো আমার ভিডিওর ডিসক্রিপশনে রেফার কোডটা দেওয়া আছে এবং ডিসপ্লেতেও আমি দিয়ে দিব। আপনারা সেখান থেকে রেফার কোডটি আপনাদের অ্যাকাউন্টে বসিয়ে দিয়ে অ্যাকাউন্টটি লগ ইন করবেন। সো আমি সরাসরি অ্যাপসের ভিতরে চলে যাচ্ছি। তারপর হচ্ছে এখান থেকে ইনকামটা বেসিক্যালি কীভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাই। এখান থেকে আপনারা রিসেলার শপ থেকে ইনকাম করতে পারবেন, আউটলেট থেকে ইনকাম করতে পারবেন, মোবাইল রিসার্চ করে ইনকাম করতে পারবেন এবং ড্রাইভ অফার করে ইনকাম করতে পারবেন, এয়ার টিকিট বিক্রি করে ইনকাম করতে পারবেন। অনেকগুলো অপশন এখানে আছে আপনাকে ইনকাম করার জন্য, ঠিক আছে। সো আমি আজকে আপনাদেরকে রিসেলার অপশনটা দেখাবো আর রিসার্চ যে করাটা মোবাইলের সেটার অপশন দেখাবো। কীভাবে এই দুইটা থেকে ইনকাম করবেন সেগুলোর অপশন আমি দেখাবো। সো আমি যদি এখান থেকে রিসেলার শপে ক্লিক করি, দেখেন আমি রিসেলার শপে ক্লিক করলাম। ক্লিক করার পর মনে করেন আমি একটা ঘড়ি বিক্রি করব। সো এই ঘড়িগুলো কিন্তু একজন ভেন্ডর হচ্ছে একজন দোকানদারের, ঠিক আছে। আমি এটা বিক্রি করে কীভাবে টাকা ইনকাম করব সেটা আপনাদেরকে আমি দেখাই। সো বেসিক্যালি আমি এই ওয়াচটা বিক্রি করব। ওয়াচে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে বিস্তারিত দেখুন, এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পিকচারগুলো। এই পিকগুলো আপনি ডাউনলোড করে নেবেন এখান থেকে। ডাউনলোড করার পর আর এখানে যে ইনকামটা সেটা আমি দেখাই আপনাকে। এখানে লেখা আছে দেখেন, ডিসকাউন্ট দিয়ে বর্তমান মূল্য 600 টাকা, প্রোডাক্টটি সর্বোচ্চ বিক্রয় করতে পারবেন 1100 টাকা। সো 600 টাকা থেকে 1100 টাকা পর্যন্ত আপনি বিক্রয় করতে পারবেন। সো 600 টাকা আপনাকে তাদেরকেই দিতে হবে, আর 1100 টাকা পর্যন্ত বাড়তি যে 500 টাকা, তার মধ্যে আপনি যতই বিক্রি করতে পারবেন বেশি 600 টাকার থেকে, সেটা হচ্ছে আপনার ইনকাম। এটা ছাড়া যদি আপনাদেরকে অন্য একটা দেখাই, আমি যেগুলা থেকে আমি কাজ করতেছি, রিসেলার ড্যাশবোর্ড থেকে আমি দেখাই ফেভারিট লিস্ট। তারপর হচ্ছে আমি এটা দেখাই আপনাদেরকে, এই শার্টটা। সো বিস্তারিত দেখুন। এখান থেকে দেখুন সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে 459 টাকা হচ্ছে এটা বেসিক রেট। সো এটা বিক্রি করা যাবে 700 টাকা পর্যন্ত, ঠিক আছে। আর এখানে ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার ভিতরে 60 টাকা আর ঢাকার বাহিরে হচ্ছে 130 টাকা, ঠিক আছে। আর এখান থেকে আপনারা সমস্ত ডিসক্রিপশনটা, এটার টি শার্টের যে বিবরণ সেটা আপনারা এখান থেকে কপি করতে পারবেন। এটা এখান থেকে কপি করে নেবেন আর হচ্ছে এই পিকগুলো এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা হচ্ছে আপনাদের ফেসবুকে অথবা ফেসবুক গ্রুপগুলোতে বা সেলের গ্রুপগুলোতে পোস্ট করবেন, ঠিক আছে। এখানে হচ্ছে আপনার 459 টাকা এখানে রেখে 700 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন। সো আপনার এখানে বেনিফিট রেখে আপনার লাভটা রেখে ফেসবুক গ্রুপগুলোতে শেয়ার করবেন। যেমন মনে করেন এখানে 459 টাকা থাকলে আপনি 500 টাকা থেকে 550 টাকা পর্যন্ত পোস্ট দিতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে ডেলিভারি চার্জ যেটা আছে ঢাকার ভিতরে 60 টাকা এবং ঢাকার বাহিরে 130 টাকা। এটা কিন্তু আপনার
গ্রাহকের থেকে অগ্রিম নিয়ে নেবেন প্রোডাক্ট অর্ডার কনফার্ম করার সময়, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার যখন কোনো কাস্টমার আপনার থেকে অর্ডারটা কনফার্ম করবে, সো আপনি তার থেকে ডিটেলস নেবেন। গ্রাহকের থেকে সব ডিটেলস নেওয়ার পর, অ্যাড্রেস, ফোন নাম্বার নেওয়ার পর আপনারা আবার এখানে চলে আসবেন, ঠিক আছে? আপনারা কিন্তু যখন প্রোডাক্টটা সিলেক্ট করবেন, পোস্ট করবেন, তখন এটাকে এখান থেকে ফেভারিটে রেখে দেবেন। তাহলে আপনারা এই প্রোডাক্টটা পরবর্তীতে খুঁজে পেতে সহজ হবে। তারপর হচ্ছে আপনারা এখানে আসার পর গ্রাহক যে কালারটা সিলেক্ট করবে, আপনারা সেই কালারটা সিলেক্ট করবেন। মনে করেন গ্রাহক এই হোয়াইট কালারটা সিলেক্ট করলো, সো আমি হোয়াইট কালারে সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে অর্ডার করুন, অর্ডার করুনে ক্লিক করে দিলাম। এখান থেকে হচ্ছে সাইজ সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে হচ্ছে বিক্রয় মূল্য। সো এটার অরিজিনাল প্রাইস হচ্ছে 459 টাকা। এখানে দেখতে পাচ্ছেন আপনারা 459 টাকা। সো এখানে আমি যদি এটাকে 550 টাকা বিক্রি করতে পারি, দেখেন 459 টাকার পণ্যটা আমি যদি 550 টাকা বিক্রি করতে পারি, এখানে আমার আয় দেখাচ্ছে 91 টাকা, ঠিক আছে? আপনার আয় 91 টাকা। তাহলে এখানে আমার আয়টা সরাসরি চলে আসছে, ঠিক আছে? আপনার অতিরিক্ত আয় 91 টাকা। সর্বমোট মূল্য হচ্ছে 550 টাকা আপনি বিক্রয় করলেন, ঠিক আছে? সো তারপর হচ্ছে পরবর্তী ধাপে যান, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি গ্রাহকের নাম লিখবেন এবং গ্রাহকের সম্পূর্ণ ঠিকানাটা, যেটা অ্যাড্রেসটা আপনি নেবেন সেটা লিখবেন এবং এখানে হচ্ছে গ্রাহকের জেলাটা নির্বাচন করে দিবেন। মনে করেন যে বরিশাল। আর এখানে গ্রাহকের নাম এবং অ্যাড্রেস লেখার পর এখানে গ্রাহকের ফোন নাম্বার লিখবেন। আর এই জায়গাতে বিকল্প ফোন নাম্বার, যদি গ্রাহকের অন্য একটা ফোন নাম্বার থাকে বলবেন যে দুইটা ফোন নাম্বার দেওয়ার জন্য। সো একটা নাম্বার যদি বন্ধ থাকে আর একটা নাম্বারে যেন যোগাযোগ করতে পারে তারা, ঠিক আছে? দেওয়ার পর পরবর্তী ধাপে যান, ক্লিক করবেন এবং অর্ডার করুনে ক্লিক করলে আপনার অর্ডারটা হয়ে যাবে। সো এখান থেকে তারপর হচ্ছে মনে করেন যে এটা যে ডেলিভারি করা, এটা হচ্ছে ওই ভ্যান্ডরই করবে, যাদের দোকান তারাই এটাকে ডেলিভারি করে দেবে, ঠিক আছে? মাঝখান থেকে আপনি শুধু সেল করে আপনার 91 টাকা আপনি পেয়ে গেলেন, ঠিক আছে? সো একদম ইজি, আর কিছু না।